তো আমরা এখন বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করব। এইগুলো আমি হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি। এখন এখানে যাবে হচ্ছে রসুনের পেস্ট, দেন এখানে যাচ্ছে খানিকটা আদার পেস্ট। আমাদের এখানে যাবে খুব বেশি পরিমাণে 2টা হবে টমেটো, জি টমেটোর পেস্ট। এখানে আছে গরম মশলা পেস্ট, এটাতে আছে জয়ফল জয়ত্রী, এলাচ, কিছুটা গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ অ্যান্ড এলাচি। এর সাথে সাথে এখানে লবণ আছে, মরিচ আছে এবং রোজমেরি আছে, আর আছে বিরিয়ানি মশলা। অ্যান্ড মশলাটা ইউজ করছি আমি রাঁধুনির। এর সাথে আমরা অ্যাড করছি প্রাণের টমেটো সস। বেশ, এটা আমি দিচ্ছি হচ্ছে 2 টিস্পুনের পরিমাণ। আপনারা চাইলে কিছুটা ওয়েস্টার সস অ্যান্ড সাথে একটু হালকা ফিশ সস অ্যাড করতে পারেন ইফ ইউ ওয়ান্ট রেস্টুরেন্ট টাইপ টেস্ট। বাট আই থিঙ্ক বিরিয়ানিতে একটু ট্র্যাডিশনাল টাইপের হইলেই ভালো হয়, এত কিছু করার কোনো দরকার নাই। অ্যান্ড লাস্টলি এটাতে আমরা অ্যাড করব হচ্ছে ঘি, অ্যান্ড এটাকে এখন মাখায় ফেলতে হবে। অ্যান্ড মাখানো এরকম হওয়া চাই যে কাঁচা অবস্থায় যাতে খেয়ে ফেলতে ইচ্ছে করে। হাতে কচলায়া ভালো করে মাখতে হবে। সি অ্যান্ড মাখার সময় আপনি ডেফিনেটলি অ্যারোমা পাবেন। এটাতে চাইলে আপনি হালকা টক দই অ্যান্ড সাথে একটু ফ্রেশলি স্কিউব করা লেমন অ্যাড করতে পারেন। আমার কাছে কোনোটাই নাই, সো আমি 2টা স্কিপ করতেছি। বাট ট্রাস্ট মি, লেমন একটু দিলে মাংসের যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে যায়। তো আমি এটার জন্য যেটা করছি, জয়ফুল জয়ত্রী একটু বেশি দিছি যাতে আমার মাংসটা টেন্ডার হয়। কজ জয়ফুল জয়ত্রী দেওয়ার কারণে শুধু যে ফ্লেভার আসে তা না, আপনার মাংস নরম করতে সাহায্য করে তাড়াতাড়ি। সো ইয়া, ইট ইজ মাই মাংসের অবস্থা রাইট নাও। অ্যান্ড ডুড, এটা কাঁচা খায় ফেলতে ইচ্ছে করতেছে।